বাসায় এভাবে একবার আলু পুরিটা বানিয়ে দেখবেন, ইনশাল্লাহ বাসার সবাই দেখবেন অনেক পছন্দ করবে। এটা খেতেও কিন্তু অনেক মজা হয়, ছোট থেকে বড় এটা এমনিতেই নিমেষে শেষ করে ফেলবে, এটা এতটা মজার। আর এটা বানানোও কিন্তু একেবারেই সোজা, মাত্র কয়েক মিনিটেই ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলের আলু পুরি। আর আমরা সবাই জানি হোমমেড যে কোনো জিনিসই অনেক স্বাস্থ্যকর হয়। তবে আপনাদের সাথে আছে আমি নুরুন নাহার। আপনারা দেখছেন আলু পুরি রেসিপি। প্রথমেই নিয়ে নিলাম 1.5 কাপ ময়দা, এখানে আটাও ইউজ করা যাবে। সুজি নিয়ে নিলাম 1/3 কাপ। এখন আধা চা চামচ লবণ, 2 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন ঝরঝরা হয়ে যাবে, মুট করলে দেখবেন দলা পেকে যাবে, আবার ছেড়ে দিলে ঝরঝরা হয়ে যাবে। এরকম হয়ে গেলেই কুসুম গরম পানি দিয়ে আমরা একটু একটু করে ডোটা মথে নেব। খুব সফট একটা ডো হতে হবে, একেবারেই পানিটা ঢেলে দিবেন না, একটু একটু করে কিছুক্ষণ পর পর দিয়ে ডোটা করে নেবেন। এখন এটা একটা সাইডে রেখে আমরা পুর বানিয়ে নিব। একটা কড়াইতে 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে এগুলাকে একটু করে ভেজে নিব। এ পর্যায়ে অ্যাড করব 1 চা চামচ লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ। এখন এগুলাকে একটু ভেজে নিব। এখানে 2টো আলু সিদ্ধ করে দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি আধা চা চামচ। এখানে আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। সামান্য একটু টেস্টি সল্ট দিয়ে আবারও গোলমরিচের গুঁড়া দিয়ে এগুলাকে আমি একটু ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভেজে নিলেই দেখবেন আলুটা এরকম হয়ে যাবে। তখন ধনেপাতা কুচি দিয়ে এটাকে আমরা একটু নেড়ে চেড়ে উঠিয়ে নেব। আমাদের পুর কিন্তু রেডি হয়ে গেছে। এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমরা ডোয়ের কাছে চলে আসব। ডোটা কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন। এখন এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী লেচি কেটে একটু মোটা করে বেলে নিতে হবে। স্কিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন ঠিক কতটা মোটা হতে হবে। এখন মাঝখানে পুর দিয়ে সাইড থেকে এভাবে টেনে এনে বন্ধ করে সিল করে দিলেই কিন্তু আমাদের আজকের পুরের ভাজ হয়ে যাবে। একই রকম করে আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও পুর দিয়ে সাইড থেকে এভাবে টেনে এনে বন্ধ করে সিল করে দিচ্ছি। এর সাথে আরও একটা আমার তৈরি হয়ে গেল। এভাবে আমি সবকটা করে নিব। করে নেওয়া হয়ে গেলেই চলে যাব সরাসরি চুলায়। আগে থেকেই আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা কীরকম গরম হতে হবে অবশ্যই দেখেছেন। আস্তে আস্তে করে আমি কড়াইতে পুরিগুলো দিয়ে নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে এগুলাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব, অথবা আপনার ইচ্ছে মতো আপনি চাইলে ভেজে নিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল আমাদের আলু পুরি। দেখলেন তো কতটা ইজি ছিল। বাসায় কিন্তু একটু কষ্ট করলে হেলদি উপায়ে বাচ্চাদেরকে এবং বয়স্কদেরকে ইজিলি আপনারা সার্ভ করতে পারেন। আজকের রেসিপিটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। ভালো লাগলে পেজটাকে ফলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।